আসসালামু আলাইকুম। আমাদের খামারের এফএমডি আক্রান্ত গরুর মুখের ঘা সারাতে আমি যে ওষুধটি ব্যবহার করি সেই ওষুধটি কি উপাদান দিয়ে তৈরি করি সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আমার এই ওষুধটি তৈরি করতে মূল উপাদান যেটা দেওয়া হয় সেটা হলো সোহাগা। এই সোহাগাকে প্রথমে প্রস্তুত করে নিতে হবে। সোহাগাটা প্রথমে মিশ্রি দানার মতো বড় বড় দানা থাকে, এই দানাগুলোকে প্রথমে হাতুড়ি দিয়ে এভাবে গুঁড়ো করে নিতে হবে। এই সোহাগাটা প্রস্তুত করা একটু কষ্টসাধ্য, আর কষ্ট না করলে কখনো খামার সেক্টরে টিকে থাকতে পারবেন না। তাই খামারি হতে হলে অবশ্যই কষ্ট করার মন মানসিকতা ও ধৈর্য থাকতে হবে। প্রথমে আমি চুলার উপর কড়াইটা বসিয়ে নিলাম। এখন এখানে 2 মুঠো পরিমাণ সোহাগা দিয়ে দিলাম। চুলার হিটটা ফুল করে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। প্রথমে এটা মোমের মতো একদম গলে যাবে, গলে যে একটু পানির মতো উঠবে, এরপর ধীরে ধীরে শক্ত হয়ে যাবে। এবার শক্ত এইটা নাড়াচাড়া করতে করতে আবার শুকিয়ে একদম ধীরে ধীরে ধান দিয়ে যেভাবে খই তৈরি করে ওই রকম খইয়ের মতো হয়ে যাবে, একদম ফাঁপা, একদম মোটা মোটা বড় বড় দানা হয়ে যাবে। দেখুন আমি কিভাবে এটা নাড়াচাড়া করতেছি। এভাবে নাড়াচাড়া করতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট। নাড়াচাড়া করতে করতে দেখবেন ধীরে ধীরে 2 মুঠো পরিমাণ যে আমি সোহাগাটা দিয়েছিলাম, ধীরে ধীরে 2 মুঠো পরিমাণ সোহাগা প্রায় হাফ কড়াই সোহাগাতে পরিবর্তন হয়ে যাবে। এটা একদম একটা ম্যাজিকের মতো। দেখুন এই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, এখন ধীরে ধীরে দানা হওয়া শুরু করছে। এটা যখন ফুল দানা হয়ে যাবে, এটা যতই নাড়াচাড়া করেন, যতই হিট দেন, এটা কখনো পুড়ে যাবে না। আপনি যত বেশি নাড়াচাড়া করবেন তত ফুলে পেঁপে উঠবে। তাই চেষ্টা করবেন সব সময় নাড়াচাড়া করার। দেখুন আমি কিভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন প্রায় দানার আকার এসে গেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলো থেকে সোহাগাগুলো নামিয়ে নেব। আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ সোহাগা কিনেছি আজকে। এই সোহাগাগুলো সবগুলো ফাঁকি করেছি। এটা যখন আপনি এভাবে ভাজবেন তখন অনেক ফাঁপা দেখা যাবে, অনেক বেশি পরিমাণে হবে। যখন আবার এটা নামিয়ে গুঁড়ো করে নেবেন তখন আবার কমে যাবে। দেখুন আমি এই যে নামিয়ে নিলাম চুলা থেকে। দেখুন একদম খইয়ের মতো ফাঁপা ফাঁপা হয়ে গেছে। এটাকে এখন পাটায় পিষতে হবে। পাটায় এভাবে পিষে চালনি দ্বারা এভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া শেষ হলে এটা এখন ওষুধ তৈরির জন্য প্রস্তুত। আমি এখন সবগুলো বয়মে ভরে এটা আমি সংরক্ষণ করে রেখে দেব। যখন যে পরিমাণে ওষুধ তৈরি করতে লাগবে আমি সেই পরিমাণ দিয়ে ওষুধ তৈরি করে নেব। এখন আমি সোহাগা দিয়ে ওষুধ তৈরি করব। এটা গরুর মুখের ঘা সারাতে অনেক ভালো কার্যকরী একটা ওষুধ। এখানে আমি 2 মুঠো পরিমাণ সোহাগা নিয়ে নিলাম। এটা আমি সরিষার তেল প্রায় 100 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এটা সরিষার তেলের পরিবর্তে যদি মধু দিতে পারেন তাহলে আরও ভালো, আরও দ্রুত ঘাটা সেরে যাবে। এখানে আমি দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর সাথে আরও 20টা পরিমাণে রিবোসন, এটা মানুষের মুখে ঘা হলে যে ট্যাবলেটটা খেতে দেয় সেটাই। এখানে আমি 20টা পরিমাণ ট্যাবলেট দিয়ে এর সাথে মিশিয়ে নিলাম। এই 3টা উপাদান একসাথে মিক্স করার পরে ওষুধটা তৈরি হয়ে গেলে এটা এখন গরুর মুখে লাগিয়ে দিলে ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে গরুর মুখের ঘা সেরে যাবে এবং গরু দ্রুত খাওয়া দাওয়া শুরু করবে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে এই ওষুধটি ব্যবহার করে আমি খুব ভালো ফলাফল পেয়েছি। এই জন্য আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম।